আনসার ব্যাটালিয়নে সারা বাংলাদেশে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা যারা আনসার ব্যাটালিয়নে চাকরির জন্য আবেদন করতে চান অথবা নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে প্রকাশ করা হবে সেটার অপেক্ষায় রয়েছেন, আপনারা কিন্তু আমাদের এই ভিডিও থেকে পুরো ইনফরমেশন গুলো জানতে পারবেন। কত তারিখে আবেদন কিভাবে করবেন এবং আবেদন করতে আপনার কি যোগ্যতা লাগবে সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ এই ক্যাটাগরির ভিডিও আমরা সবার আগে আপলোড করার চেষ্টা করে থাকি। চলে যাব মূল ভিডিওতে। তার আগে বলবো, আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়্যারিং, হাউসকিপিং ইত্যাদি, এই ক্যাটাগরি প্রচুর কোর্স ওয়েবসাইটে দেওয়া আছে। আপনারা কোর্স করে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। সেজন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। চলে যাচ্ছি আনসার ব্যাটালিয়ন নিয়োগের মূল ভিডিওতে। তো আমরা চলে আসলাম আনসার ব্যাটালিয়ন নিয়োগ বিজ্ঞপ্তিতে। আমরা দেখতে পাচ্ছি শান্তি শৃঙ্খলা উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরাই। এটা আনসার ব্যাটালিয়নের স্লোগান। আনসার ব্যাটালিয়নে যোগ দিন, দেশ সেবা ও জননিরাপত্তায় অংশ নিন। আনসার ব্যাটালিয়নে 28তম ব্যাচ সিপাহী পুরুষ পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2026। বাংলাদেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আনসার ব্যাটালিয়নের সিপাহী শূন্য পদের পূরণের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশি শুধুমাত্র পুরুষ প্রার্থীদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে। অবশ্যই এখানে পুরুষ যারা তারা আবেদন করতে পারবে, মহিলাদের জন্য আবেদন প্রযোজ্য নয়। তা আমরা দেখতে পাচ্ছি এখানে আবেদনকারীর নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে। আমরা দেখতে পাচ্ছি 19/7/2026 খ্রিস্টাব্দ থেকে 18 থেকে 22 বছর থাকতে হবে। অর্থাৎ 18 বছর থেকে 22 বছর যারা, তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে, বিবাহিতরা দূরে থাকবেন। এবং আমরা শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছি কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এখানে আমরা বলতে পারি এসএসসি পাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আনসার ব্যাটালিয়ন। শারীরিক যোগ্যতা যদি আমরা দেখি, উচ্চতা সর্বনিম্ন সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে 1.67 ইঞ্চি অর্থাৎ 5 ফুট 6 ইঞ্চি আমরা দেখতে পাই, এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি গ্রহণযোগ্য। ওজন ন্যূনতম সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে 4.9 অর্থাৎ 110 পাউন্ড ও ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে 104 পাউন্ড থাকতে হবে। বুকের মাপ সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে 32/34 এর মধ্যে থাকতে হবে, এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি থাকতে পারে। এবং সকল জেলা হতে সিপাহী পদে পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আসন সংখ্যা সীমিত, অর্থাৎ অনেক আসন সেটা এখানে উল্লেখ করা নাই কত আসনে নেওয়া হবে। অনলাইনে আবেদন করার পদ্ধতি এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং এটা অনলাইনে আবেদনটা করতে হবে। এবং আবেদনকালে আবেদনপত্র পূরণ ও ফি পরিশোধ সংক্রান্ত যে কোনো জটিলতায় যদি আপনি পতিত হন, তাহলে প্রতিদিন সকাল 10টা থেকে শুরু করে রাত্র 10টা পর্যন্ত আপনি এই ফোন নাম্বারে যোগাযোগ করে অনুরোধ করতে পারেন বা যে কোনো সমস্যার কথা জানাতে পারেন। আনসার ভিডিপি একাডেমি সফিপুরে যেটা গাজীপুরে অবস্থিত, সেখানে যাচাই বাছাই করা হবে। বাছাইয়ের তারিখ ও সময় অনলাইনে দাখিলকৃত আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে জানানো হবে। প্রার্থীদের স্বাস্থ্য, শারীরিক ও লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। কিসে কোন কোন সাবজেক্টের উপরে আপনারা একটু দেখে নেবেন। আমরা সময়ের জন্য বিস্তারিত বলতে পারছি না। সনদ ও কাগজপত্র কি কি লাগবে? লিখিত পরীক্ষা অংশগ্রহণকারী প্রার্থীকে নির্বাচন কমিটির কাছে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে। প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা দ্বারা শিক্ষাগত যোগ্যতার মূল সত্যায়িত সনদের সত্যায়িত ফটোকপি, এবং সত্যায়িত কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি লাগবে। তারপর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাউন্সিল প্রদত্ত নাগরিক সনদ লাগবে। তারপরে এনআইডি অথবা জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি লাগবে, যেহেতু 18 বছরের উপরে সবারই এনআইডি থাকার কথা। তারপর আমরা দেখতে পাচ্ছি কর্তৃক প্রতি স্বাক্ষরিত, অর্থাৎ এখানে লাগবে সম্মতি সনদপত্র, যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভা মেয়র, ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রতি স্বাক্ষরিত থাকতে হবে। প্রার্থী অবিবাহিত মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা ক্ষেত্রমতে পৌরসভা মেয়র বা সিটি কর্পোরেশন ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিল কর্তৃপক্ষ প্রদত্ত সনদপত্র লাগবে। অনলাইন হতে ডাউনলোডকৃত প্রিন্ট করা আবেদনপত্র, অ্যাপ্লিকেন্ট কপি ও প্রবেশপত্র থাকতে হবে। দুটাই থাকতে হবে, অ্যাপ্লিকেন্টস কপি প্লাস প্রবেশপত্র দুটাই থাকতে হবে। শারীরিক, লিখিত এবং মৌখিক পরীক্ষার অবতীর্ণ হওয়ার সময়
জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে। প্রার্থীর পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে কলম সঙ্গে আনতে হবে। সতর্কীকরণ অন্যটি এগুলো হচ্ছে নিয়মিত দেওয়া থাকে। আমরা হচ্ছে দেখব কবে থেকে আবেদন শুরু এবং কবে থেকে শেষ। আমরা হচ্ছে আবেদনের শেষ অংশের দিকে দেখব এবং এখানে অবশ্যই দেওয়া আছে আবেদন আমরা কবে থেকে করতে পারবো। প্রশিক্ষণের স্থান ও মেয়াদ, সুযোগ সুবিধা আমরা দেখতে পাচ্ছি এখানে 6 মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করে সন্তোষজনকভাবে সমাপ্ত করতে হবে। প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা বিধি মোতাবেক প্রশাসক সামগ্রী, থাকা ও খাওয়া, চিকিৎসা দ্রব্য দেওয়া হবে। আমরা দেখেছি আবেদন শুরুর তারিখ হচ্ছে 27/6/2026 খ্রিস্টাব্দ এবং আবেদন করার শেষ সময় হচ্ছে 19/7/2026 খ্রিস্টাব্দ। নির্বাচিত আনসার ব্যাটালিয়ন সদস্যদের ক্ষেত্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আইন, বিধিবিধান ও নীতিমালা প্রযোজ্য হবে। তো এই জন্য হচ্ছে আপনারা কি করবেন, আজকে হচ্ছে অলরেডি 25 তারিখ, আপনারা 27 তারিখ থেকে আবেদনগুলো করতে পারবেন। 27 তারিখে যদি আপনারা আবেদন করেন তাহলে হচ্ছে আবেদনের শেষ তারিখ পর্যন্ত হচ্ছে 19 জুলাই, অর্থাৎ সামনের মাসের 19 তারিখ পর্যন্ত অলমোস্ট আমরা যদি গণনা করি তাহলে হচ্ছে 24 দিনের উপরে সময় আছে। এজন্য হচ্ছে আপনারা কি করবেন, আপনারা হচ্ছে আবেদনগুলো করতে পারেন। এবং আমাদের এর পরবর্তী ভিডিও অর্থাৎ 27 তারিখ যে ভিডিওটা আসবে সেটাতে আমরা আবেদন কিভাবে করতে হবে, আবেদন করে আপনাদেরকে লাইভ আমরা দেখিয়ে দিব যে কিভাবে আবেদন করতে হবে। সেই জন্য আপনারা যারা ফেসবুকে দেখছেন অবশ্যই আমাদের এই পোস্টটি শেয়ার করে রাখবেন, আর যারা ইউটিউবে দেখছেন অবশ্যই আমাদের এখানে কমেন্ট করে এবং হচ্ছে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন। আমরা কিভাবে আনসার ব্যাটালিয়ন আবেদন করতে হবে সম্পূর্ণ দেখিয়ে দিব। অন্যান্য আবেদনের চেয়ে আনসার ব্যাটালিয়নের নিয়োগগুলো একটু ভিন্নভাবে হয়ে থাকে, আবেদনগুলো একটু ভিন্ন স্টাইলের হয়, এজন্য হচ্ছে আপনারা আমাদের ভিডিওগুলো ফলো করলে সঠিকভাবে আবেদন করতে পারবেন। তো চলে যাবো আজকের মতো। ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা এই সংক্রান্ত চাকরির আবেদন করতে যে কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন মনে করেন, আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটে প্রচুর কোর্স আছে, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়্যারিং, হাউসকিপিং ইত্যাদি। তাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারও থাকবে, আপনারা সেখানেও যোগাযোগ করতে পারেন। পরে হচ্ছে আপনারা কোর্সগুলো করে সেখান থেকে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। তো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।